আমি সন্তান হিসেবে কতটা ব্যর্থ হইলে আমার বাপ চাল কেনার জন্য ট্রাকের লাইনে দাঁড়ায়। যে বাপ আমাদের জন্য সারাটা জীবন এত কষ্ট করছে, লেখাপড়া করাইছে, উচ্চশিক্ষিত করছে, সেই বাপের অবসর সময়টাতে আমি 3 বেলা ভাতের জোগান আর ঔষধ দিতে পারতেছি না। এর চেয়ে বড় ব্যর্থতা একটা সন্তানের জীবনের কি থাকতে পারে আম্মা? আমি আর পারতেছি না রে মা, আমি একজন ব্যর্থ। আব্বা শান্ত হতো আব্বা। আমাকে যে পছন্দ করবে সুস্থই হবে এবং জেন্টলম্যান হবে। বাই এনি চান্স যদি কোনো সুস্থ সবল ছেলে আপনারে বিয়ে করে, তাহলে কনফার্ম বিয়ের পরে অসুস্থ হয়ে যাবে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জিদানা মা, এই ফ্ল্যাটের কিস্তিটা কি জমা দেওয়া হয়েছে? না। এটা কি করছো তুমি? আমি না তোমার পেনশনের টাকা না দিলাম, রাপিরে দেওয়ার জন্য জমা দিয়ে দিবে, দেয় নাই? কি করব বলেন? করিম আপনারে কি অপমান করছে। আমি যখন আজকে সকালে করিমের দোকানের সামনে দিয়ে যাই, আমার সাথে খুবই রাগারাগি করছে। 20,000 টাকা পাই, টাকা তো দেন না। তখন আমি ওই আপনার কিছু টাকার ভিতর থেকে 10,000 টাকা দিয়া কিছু বাজার সদাই নিয়ে আসছি। বুঝছি, এবার ফ্ল্যাটটাও যাবে, মাথা গোলার ঠাইটাও যাবো, রাস্তা গিয়ে দাঁড়াইতে হবে। আপনি চিন্তা করেন না, আমরা তো আছি আপনার পাশে। হ্যাঁ বাবা, ওই আজকে রাস্তায় একজনের সাথে পরিচয় হইল। আমি কথায় কথায় তো চাকরি বাকরির কথা বললাম, উনি আমার কইল এই তো সিবি ওর কাছে পাঠাইয়া দিতে। ওনার কার্ডটা আমার দিয়ে দিছে, এখানে মেইল অ্যাড্রেস আছে। আব্বা, তুমি এখনো বোকার রাজ্যে বসবাস করো। সিভি দিয়ে এই যুগে চাকরি পাওয়া যায়? ধরো আমি কষ্ট করে সিভি পাঠাইলাম, ওই লোক তো দেখা যাবে মেইলই ওপেন করবে না। বাবা, তাহলে তুই সিবিটা লইয়া নিজেই ওনার সাথে দেখা কর। লাভ নেই, মামা খালু ছাড়া চাকরি হয় না এখন। না সেটা ঠিক, কিন্তু আমার মনে হয় এইবার তা হইব না, কারণ লোকটার বাবারে আমি চিনতাম। উনি তখন ওনার বাবা মানে একটা ছোটোখাটো ফ্যাক্টরির মালিক ছিল, আমাদের অফিসে যাইতো, অনেক সুযোগ সুবিধা নিছে। আমারও কইছে কোনো প্রয়োজন হলে ওনার কাছে যেতে। উনি এখন অবশ্য নাই, পোলাই এখন এই ওনার ফ্যাক্টরির দায়িত্ব নিছে, অনেক বড় হয়ে গেছে। বাবা তুই যা, আমার মনে হয় ওনার ফিরে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি যাবো। আমি কি আরো জোরে দিব? হ্যাঁ না কেন একটু জোরে দেই। আই কি করছো তোমরা? কি করছো? খেলতেছি ওর সাথে। নানুমণি তো তোমার জন্য তোমার একটা ফাটাফাটি জুস বানায় বসে আছে। যাও 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 খেয়ে আসো, দৌড় দাও। খালামণির জন্য রেখো কিন্তু। আপু একটা কথা বলি। বল। আমাকে কিছু টাকা দিবা? টাকা দিয়ে কি করবি? একটা মোবাইল ফোন কিনবো। ইস পিচ্ছি মেয়ে, মোবাইল কিনবে। মোবাইল দিয়ে কি করবি? মোবাইল দিয়ে আমি টিকটক করব, রিলস করব, এগুলো করে যে ফেসবুকে দেয়, তারপর না ওরা ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করে, বুঝছো? আমার বান্ধবীরাও করে, তাইলে আমার ফ্যামিলি তো খরচ কমে যাবে, নিজেরটা নিজের। এইসব টিকটক এইসব করা যাবে না, এগুলো খারাপ মানুষ করে, কোনো টিকটক করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে একটা কলেজের ড্রেস বানায় দিবা আর জুতা কিনে দিবা। এই তোর মতলব তো ভালো না, মানে তুই নানা উছিলে আমার কাছ থেকে টাকা খুঁজতেছিস, তোর তো স্কুল ড্রেস জুতা সবই আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কলেজ ড্রেস তো একটাই, সপ্তাহে 6 দিন ক্লাস থাকে, এর মধ্যে যদি কোনো কারণে যদি কলেজ ড্রেসটা ময়লা হয়ে যায়, সেটা কোনো রকম ধুয়ে চুলার উপর দিয়ে শুকাই, সেটা পরেই যায়। আর জুতা, সেই ক্লাস 9-10 থেকে তো একই জুতা পরতেছি, কলেজে উঠে গেছি তাও সেম জুতা, জুতাটা তো ছিঁড়েই গেছে একদম। সেই জুতা আমি ছিলি দিছি, তারপর সেটা পরি। আর আমার বান্ধবীরা জানো, এক একজনের 2-3টা করে কলেজ ড্রেস, কতগুলো জুতা, ব্যাগও এক একবার এক একটা নিয়ে যায়। আর আমার কপাল দেখো, এক জোড়া জুতা ছিঁড়ে গেছে, সেটাই আমি আবার সেলাই করে পরি।
সরি রে বোন, আমি বুঝি নাই। কি করবি বল, তোর ভাগ্যটাই খারাপ। তুই বড় হতে হতে আবার রিটায়ার করলো। আমরা 3 ভাই বোন যখন বড় হয়েছি কোনো অভাব ছিল না, আব্বার চাকরি, আর আব্বা টাকা খরচ করতে একটু কৃপণতা করতো না। একদম মন খারাপ করিস না, এই সপ্তাহে একটা কলেজ ড্রেস আর নতুন একটা জুতা কিনে দেবো তোকে। সত্যি? থ্যাংক ইউ আপু। তোর কাছে কিছু টাকা হবে? মানে যে তোর ছোট বোন তো স্কুলে যায়, প্রাইভেটে যায়, হাইটা যায়, ওর তো আমি টিফিনও দিই না, কোনো অসুবিধা নাই। মানে বুঝছি কি, ওই রাস্তায় অনেক দূর হাইটে যাইতে হয় তো ও মানে বলে, কিন্তু আমি কিছু না, কোনো দরকার নাই। কিন্তু এখন ঘরে ধইনা পাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে লবণ, এগুলো কিছু নাই, এর জন্য কিছু টাকা লাগবে। কোনো সমস্যা বাবা? রাখো 100 টাকা রাখো। না দাঁড়া, তোর মানিব্যাগে কি 100 টাকাই আছে? না না, আছে আমার কাছে আরো 20 টাকা আছে। না তুই রাখ বাবা, আমার লাগবে না, আমি চালাই নি। আর কি বলতেছো, বাসায় কিচ্ছু নাই, আলু পটল কাঁচামরিচ কিছু নাই, এগুলো রাখো। না তুই রাখ। না না, আমার কাছে আরো 20 টাকা আছে, সমস্যা নাই, আমি 20 টাকা দিয়ে যাইতে পারবো। রিক্সার রাস্তা তো হাইটা যাওয়া যায়, বাসের রাস্তাটা তো আর হাইটা যাওয়া যায় না, বুঝো না? না 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 বাবা, আমি এটা নিবো না, তুই আমার 20 টাকা দে, ওইটা দিয়ে আমি কাঁচামরিচ ধুই না পাই তাই নেবো, কোনো অসুবিধা হবে না। কি বলতেছো, রাখো তো এটা। তুমি না রোজার এই দিবা? না 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 না, ওর রিক্সা ভাড়া লাগবো না। টিফিনের টাকা দিবা না? দিব না, ওই যে স্কুল থেকে আইসা ভাত খাই নেবো, লাগবো না বাবা, লক্ষ্মী ছেলে আমার, তুই রাখ। আম্মা হ্যাঁ এটা রাখো তো, সমস্যা নেই, আমার নিয়ে চিন্তা করো না, আমি পারবো। দরকার বলে বন্ধু বান্ধব থেকে টাকা ধার নিয়ে চলবো, সমস্যা নেই, আমার ব্যবস্থা করবো আমি। এটা রাখো। আমার ছেলেটা এত কষ্ট করে, হে আল্লাহ, আপনি কি আমার সন্তানের একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারেন না? আমি দোয়া করতেছি আল্লাহ, আমার সন্তান যেন অনেক বড় হয়, অনেক সুখী হয়। আমার ছেলেটা আজকে যে কষ্ট করতেছে, এই কষ্ট যেন সুখের রাস্তা হয়ে যায়। হে মালিক, হে রহমতের রহিম, এই মায়ের দোয়া কখনো বিফলে যায় না আল্লাহ। আমি আর সহ্য করতে পারতেছি না, বুকটা ফেটে যায় আল্লাহ। আল্লাহ, আপনি আমার সন্তানের একটা ভালো কাজের ব্যবস্থা করে ঘুমোর এলো গুনগুনিয়ে। এখন চুপচাপ ফ্রেশ হবো আগে, ঠিক আছে? তারপর অন্য কিছু বলো। মা আমাকে একটু ফোন দিবা? বাবা এখন ফোন নিয়ে খেলো না প্লিজ, না একটু দিতে হবে। তোমার চোখ নষ্ট হয়ে যাবে, দেওয়া যাবে না। দাও। খুব বিরক্ত করো কিন্তু তুমি, নাও বেশি খেলবা না, ঠিক আছে? যাও। কি ব্যাপার, অসময় আসলা? অসময় মানে? অসময় মানে এখন লাঞ্চের সময়, 1:30 বাজে, তাই না? লাঞ্চ টাইম মানে? আমি আবার বাসা থেকে বাইরে হয়েছি 12টার সময়। 12টার সময় কি লাঞ্চ টাইম? আচ্ছা, বাপের বাড়ি গেছো, দুপুর হয়ে গেছে, তুমি যদি লাঞ্চ কইরা বিকেলবেলা আসতা তাহলে সমস্যা তো কোনো? কেন, কোনো বান্ধবী আসার কথা ছিল? মানে অসময়ে চলে আসা খুব ঝামেলা হয়ে গেছে না? সব টাইম টেবল মানে প্ল্যান প্রোগ্রাম সব ভেস্তে চলে গেছে না? খবরদার, খবরদার, একদম বেয়াদবি করবো, আমি বেয়াদবি সহ্য করি না। যদি উল্টা পাল্টা কথা শুনি এখন জুতা পিটা করে সোজা বাপের বাড়ি পাঠাই দেবো। আচ্ছা, বাপের বাড়ি যে গেলা ওখানে কি জিনিসপত্র রেখে আসছো? কি রেখে এসছি? কি কি নিয়ে গেছি? কি নিয়ে গেছি বলো? কি নিয়ে গেছো? নিশ্চয় কিছু নিয়ে গেছো। ও, তোমার তো আর দরকার নাই। তোমার একটা ভাই আছে না, দামরা ভাই আছে না, সে গোপনে এই বাড়িতে এন্ট্রি নেয়,
তাকে কি করো? হাত খরচ দাও, টাকা পয়সা দাও, এবার মানি ব্যাগ কিনা দাও, আর যাওয়ার সময় চাল ডাল গম আটা পয়সা সব একেবারে বস্তা করে পাচার করে দাও। একদম ফালতু কথা বলবা না। আমার ভাই গত 1 মাসে তোমার বাসায় আসছে, আর তুমি তো নুন চাল আটা এগুলো তো সব হিসাব করে কিনো না? যাও গিয়া ওজন মেপা দেখো যে কতগুলা কিনছিলা আর কতগুলো আমি খরচ করছি। বুঝতে পারছি, এগুলো তুমি কিচ্ছু নিয়ে যাও নাই, নিশ্চয়ই বাপের বাড়ি গিয়ে টাকা পয়সা দিয়ে আসছো। এই টাকা পয়সা দিয়ে আসছি মানে? গত 1 সপ্তাহে আমি ওই বাড়িতে যাই নাই। 9 দিনের মাথায় আমি ওই বাড়িতে গিয়ে একটা রাত থাইকে আসছি, আর আমি টাকা দিয়ে আসছি। এমন ভাবে বলতেছো যে তুমি আমার কাছে হাজার হাজার টাকা জমা রাখছো। আমি দেখেছি তুমি নানা ভাইকে টাকা দিছো। এই যে এখন তো মুখে কোনো কথা নাই, আমি না হয় মিথ্যা কথা বলি? হ্যাঁ, এই যে এই মাসুম বাচ্চা আমার ছেলে, সে কি মিথ্যা কথা বলে? বলো বলো। আপনার আসবার দরকার ছিল না, আমি তো আঙ্কেলকে বলেছি সিভিটা আমাকে মেল করলেই হতো, আপনি কেন কষ্ট করে এলেন? না আব্বা আপনার কথা আমাকে বলেছে, আপনার ভিজিটিং কার্ডটা আব্বা আমাকে দিয়েছে। ভিজিটিং কার্ডে আপনার মেইল অ্যাড্রেসটাও ছিল, কিন্তু আমি তো আসলে আনএমপ্লয়েড, আচ্ছা কোনো কাজ নাই, তুই ভাবলাম যে সিভিটা নিয়ে আমি নিজেই আসি। আচ্ছা অসুবিধা নেই, আপনার সিভিটা দেন। জানেন রাব্বি, বর্তমান যুগ হচ্ছে টেকনিক্যাল যুগ। এই যুগের সঙ্গে প্রেজেন্ট ছেলেরা একেবারেই পারফেক্ট না। এই যে দেখেন, আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছেন। পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিদ্যা বা রাজনীতিবিদ্যা। আচ্ছা আপনি বলেন, রাজনীতিবিদ্যায় পড়াশোনা করে আপনি যদি কোনো রাজনৈতিক দলে জয়েন করতেন, তাহলে না আপনি শিক্ষাটা কাজে লাগাতে পারতেন। আমার অফিসে রাজনীতিবিদ্যা দিয়ে আমি কী করব বলেন? আমার অফিসে কি রাজনীতিবিদ্যার কোনো পোস্ট আছে? আমি কিভাবে আপনাকে চাকরি দিব? সেদিন এক বড় ভাই তার এক ছোট ভাইকে পাঠালো আমার কাছে। ছেলেটা ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স, দুটোই ফার্স্ট ক্লাস, ট্যালেন্ট ছেলে। কিন্তু আপনিই বলেন, ইসলামিক স্টাডিজ মানে ধর্মীয় উচ্চশিক্ষা। এই ছেলেটাকে আমার অফিসে আমি কি কাজ দিব? যেহেতু ইসলাম ধর্মে উচ্চশিক্ষা, তো সে কোনো মাদ্রাসা কিংবা মসজিদে ইমাম মুয়াজ্জিন হতে পারে, অথবা যেটা বললাম মাদ্রাসার লেকচারার হতে পারে। আমার অফিসে ধর্মীয় উচ্চশিক্ষার কোনো কাজ কি আছে? দেখেন, এদেশের ছেলেমেয়েরা দলে দলে এইসব শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ডিগ্রি অর্জন করছে। আমি বুঝি না এই ডিগ্রি এদের কি কাজে লাগবে। ভীষণ কুড়মুড়ে গোলমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আমি আব্বার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিলাম, নিয়া টেইলার্সে দিছিলাম। আর ও তো তখন দেখে নাই যে আমি আব্বার কাছ থেকে টাকা ধার নিছি। দিতে দেখছে, তাই ভাবছে যে টাকা দিছি। আব্বার কাছ থেকে টাকা আনতে গেলা কেন? ওই 3 পিসের 500 টাকা আমি দিতে পারতাম না? তানিয়া, তুমি আমার সাথে কত মিথ্যা কথা বলবা? আমি মিথ্যা কথা বলতেছি? আমি মিথ্যা কথা বলতেছি? সারাক্ষণ খোটা দাও যে আমি আমার আব্বা আম্মারে সব দিয়া ফেলাইতেছি তোমার বাসা থেকে। উপরে একজন আল্লাহ আছে, কিন্তু আল্লাহ সব দেখতেছে। সারাক্ষণ আমারে খোটা, আব্বারে খোটা, আমার বাইরে খোটা, পড়ার খোটা, খাওয়ার খোটা। এখন থেকে 3 বছর আগে আমার আব্বার কি এত অভাব ছিল? তখন আমাদের ভালো সময় ছিল না? তুমিও তো আমার আব্বার কাছ থেকে কতবার করে ব্যবসার জন্য টাকা নিছো না? আমি টাকা ফেরত দিচ্ছি না ঠিক সময়? ও আচ্ছা, ফেরত দিছো। কতদিন পরে ফেরত দিছো? একবার দিছো 1.5 বছর পরে, আরেকবার দিছো 2 বছর পরে। আমার আব্বার টাকা দিয়ে ব্যবসা করছো, কোনোদিন একবারের জন্য বলছো আব্বা আপনার টাকা দিয়ে ব্যবসা করছি, নেন আপনার 10 টাকা লাভ দিলাম? ও মানে শ্বশুর তার মেয়ের জামাইরে টাকা দিবে, ওই জন্য লাভ দরকার। আচ্ছা, তোমার বাবা কি সুদ খাওয়ার জন্য আমার টাকা দিছিল? লাভের আশায় দিছি সেটা আমি বলতেছি না, তোমার কথার উত্তরে আমার এই কথাটা বলতে হয়েছে। এই যে তোমার শ্বশুর আব্বা তোমার এত উপকার করছে, তার এই দুর্দিনে তুমি একটাবার তাকে দেখতে গেছো? আব্বা যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কই একটা দিন তো তুমি তার জন্য ফল হাতে নিয়ে তার দেখতে যাও নাই। এতগুলা ঈদ যায়, কোনোদিন বলছো আব্বা নেন আপনার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছি? ও আমি পাঞ্জাবি দেব, উনি সেই পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবেন। শ্বশুর মশাই তার জামাইয়ের কাছ থেকে পাঞ্জাবি পাওয়ার জন্য হা করে বসে আছে। তোমার সাথে কথা বলা না আর কলা গাছের সাথে কথা বলা একই কথা, যাই বলবো সব বাঁকা বাঁকা কথা। আমি একটা কলা গাছ, বাঁকা কলা গাছ। আবু আসো তো, আসো আসো আসো। আচ্ছা আবু, আচ্ছা বলো তো, তোমার আম্মু যখন এই বাড়ি থেকে তোমার নানু বাড়ি গেছে, যাওয়ার সময় কি কোনো বস্তা নিয়ে গেছে? না। কোনো বড় ব্যাগ? ও না। ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে না? হ্যাঁ। শুধু ভ্যানিটি ব্যাগ, হ্যাঁ। আর অন্য কিছু না?
ঠিক আছে খেলো। আপনার কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ। আমি আসলে নিজেও জানি না যে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে কেন পড়াশোনা করেছি। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার পড়াশোনাটা ভ্যালুলেস, কোনো ভ্যালুই নাই। যদি আমি জানতাম যে বর্তমান চাকরির বাজার এতটা নির্মম, এত কঠিন, সত্যি আমি টেকনিক্যাল লাইনেই পড়াশোনা করতাম, তাহলে হয়তো আমাকে আর আজকে বেকার থাকতে হতো না। এই তো আপনি বুঝতে পেরেছেন। দেখেন, আমার এইটা একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম, এখানে আমি ইঞ্জিনিয়ারদের কাজ দিতে পারি, অথবা মিনিমাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলেও চলবে, অথবা অ্যাকাউন্টসে দিতে পারি, কিন্তু সেখানে তো কমার্স ব্যাকগ্রাউন্ড লাগবে। তার বাইরে আমি পলিটিক্যাল সায়েন্সদের কোথায় জায়গা দেবো বলেন? আছে কোনো পথ? সিমিটা তো রইল আমার কাছে, আমি দেখি যদি কোনো সুযোগ থাকে কিছু করা যায় কিনা। তার আর আসলে দরকার হবে না। আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, আর যেহেতু আমি আপনার এই অফিসে কোনো কাজে আসবো না, শুধু শুধু আমার সিভিটা এখানে রেখে যেয়ে কোনো লাভ নেই, অযথাই আপনার আবর্জনা বাড়ানো। এই তো আপনি জ্ঞানী মানুষের মতো কথা বললেন, বুঝতে পারলেন। এই জিনিসটা আমি কিছুতেই বোঝাতে পারি না। আপনার বাবা আসছিল চাকরি রিকোয়েস্ট করার জন্য, আপনার বাবা আমার বাবার খুব কাছের মানুষ ছিল, কিন্তু আমি কি করে ওনাকে বোঝাই বলেন যে আমার অফিসে এরকম কোনো পোস্ট নাই। থ্যাংক ইউ যে আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। তোমার রান্না হয়েছে? ওই গ্যাস্ট্রিকের ওষুধ খাইছি তো খিদে লাগে গেছে। আর হয়েছে কি, এখন খালি খিদে লাগে, বারবারে খিদে লাগে, বুঝি না। পেটে কি বুঝে গেছে নাকি অভাবে আছে যে খালি সময় মতো টান দেয়। ও, আপনি খাওয়া দাওয়া শেষ করে এই যে এই জিনিসটা দোকানে রাইখা টাকা নিয়ে এসে। এইসব কি বলতেছো তুমি? অভাবের তাড়ায় বেচতে বেচতে তো সবই গয়নাগাটি বেঁচে দিছো, খালি এই কানে দুলটা আছে তোমার বিয়ার স্মৃতি, এখন তুমি এটাই বেচতে বলছো? না, আমি পারব না, কিছুদিন আমি সম্ভব না, আমি পারব না। দেখেন, কানের দুল পুরা ঘুরে বেড়ালে কি পেট চলবে? পেট তো চলবে না। না, আমি তো আপনার কিস্তির টাকাগুলো ভাঙ্গে ফেলছি। রাব্বি বললো না সে কালকে নোটিশ আসছে, তাইলে তাহলে সেই টাকাটা কোত্থেকে শোধ করবো যদি আমাদের এই বাড়িটা না থাকে? মাথা গোছার ঠাইও থাকবে না, কোথায় গিয়ে দাঁড়াবো? রাস্তায় গিয়ে দাঁড়াবো? তা তো দাঁড়াতে পারবো না। আর বাইরে যে সময়কাল পড়ছে, তাতে আমি এই যে কানের দুল পুরা ঘুরলে টান দিলে কানও যাবে, আমার দুলও যাবে। কি দরকার এত বিপদ আনার, তাই না? আপনি একটা কাজ করেন, এই জিনিসটা দোকানে দিয়ে টাকা নিয়ে এসে আগে লোনটা শোধ করেন। হ্যাঁ না, বাজারে তো স্বর্ণের ভরি 1.5 লাখ টাকা, এখানে আটা নিয়ে আসে ভালোই পাইবেন। দেখো, হ্যাঁ, এই খালি অভাবের কারণে তুমি তোমার হাতের বালা বেচছো, এটা গলার হার বেচছো, মাথা টিকলি বেচছো, আমিই বেছে দিছি। কিন্তু সে আমি কইতেছি তোমার বিয়ের শেষ স্মৃতি, সেটা আমার পক্ষে বিক্রি করা সম্ভব না, আমি পারব না। আপনি এমন করতেছেন কেন? জান না, আমার এই কথাটা রাখেন, রাখেন না কথাটা। তুমি এক কাজ করো, রান্নাঘরে যাইয়া একটা বটি নিয়ে আসো, তারপর একটা কোপ দিয়া আমার মাইরে ফেলাও, বিধবা হয়ে যাও। বিধবা হইলে তো তোমার আর কানে দুল পড়তে হইব না, আর ওটা বিক্রি করতে গেলেও তোমার নিষেধ করবো না। তোমার বিয়ার শেষ স্মৃতি না, না আমি বিক্রি করতে পারবো না, না কিছুতে না, আমি পারবো না 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 না, আপনি আগের মতোই আছেন। দুধ মানে আমার নিয়ে আপনার পাগলামি এখনো যায় না। আচ্ছা বলেন, এটা সোনা দানা পড়ার বয়স, আপনি এখনো কি আমার সোনা দানা পড়ায় রাখতে চান? না না না, এখন বয়স হয়ে গেছে না, পাগলামি করেন না, পাগলামি করেন না। হ্যাঁ, আপনি যেহেতু জুতার ব্যাপারী, জুতার ব্যাপারে তো আপনি একটু বেশি বুঝবেন, এটাই স্বাভাবিক। আমি জুতার ব্যাপারই, খবরদার মুখ সামলে কথা বলবেন। আপনার জুতা দেখলেই তো বোঝা যায় এইটার বয়স মিনিমাম 10 বছর। ছোট লোক কোথাকার। আই মামা জানতো? শেষমেশ মামারে জান বললা? হ্যাঁ সুন্দরী, হইল কিছু? তোর এখানে এসে তো অনেক বড় ভুল করে হয়েছে, আমার এখানে আসাই উচিত হয়। আমি যাই। কই যাবি? হ্যাঁ, বাসায় ফোন দিছিলাম, আব্বা আম্মা বলে যে তুই বাসায় যাস না, কই থাকিস?
বাসায় গিয়ে আমি কি করতাম গো?